টোটাল 53 খানা স্পিসিস আছে লরি ফ্যামিলিতে। 53 খানা স্পিসিস, সব থেকে বড় এভিয়ারি পৃথিবীর লোরো পার্কে হয়তো 53 খানা স্পিসিস দেখা যায়। আদারওয়াইজ পুরো পৃথিবীতে কারোর 53 খানা স্পিসিস নেই, কারণ প্রত্যেকটা লরির ডিফারেন্ট রিকোয়ারমেন্টস আছে, যেটা তুমি প্রথম কোয়েশ্চেনটা করেছিলে। লরির আগের রুমটা তো দেখা হলো নিশ্চয়ই। এই রুমে আমরা দেখবো একটু সেই লরিগুলো যারা একটু ট্রপিক্যাল রেন ফরেস্টের মধ্যে থাকতে ভালোবাসে, মানে একটু হালকা অন্ধকার জাতীয়। ওকে, তো ফার্স্ট আমরা স্টার্ট করি এটা দিয়ে। এটা হলো ব্লু স্ট্রিক লরি, ওপরেরটা। আচ্ছা, উপরেরটা। হ্যাঁ, এটা হলো ব্লু স্ট্রিক লরি, খুবই রেয়ার স্পিসিসের একটা লরি। এক্সিলেন্ট কালার, বেশ সাইজেও বেশ বড় হয় এরা। এরা ওই রেড লরি ফ্যামিলির থেকে বিলং করে, ওদের সাইন্টিফিক নাম হলো ইওএস রেটিকুলাটা। নেক্সট আমরা যেটা দেখছি এটা হলো কার্ডিনাল লরি। কার্ডিনাল লরিও একটা খুব স্পেশাল প্রজাতি, এরা প্রচণ্ড সাইজে বড় হয় অন্য লরির তুলনায়। যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি খুব শিগগিরই এই পেয়ারটা আবার ডিম দেবে, তাই জন্য অ্যাগ্রেশন দেখাচ্ছে তোমাকে। এরাও একটা অসাধারণ প্রজাতি, এদের নাম হলো কার্ডিনাল লরি। প্রথমে ওরা চালকপসিটা ফ্যামিলিতে ছিল, এখন ওরা সিউডিওস ফ্যামিলি মানে ডাস্কি লরির সঙ্গে ধরা হয়। নেক্সট আমরা নিচে আরেক পেয়ার ব্ল্যাক ক্যাপ লরি দেখবো। মানে এটা হয়তো প্রথম দেখছো, আর এই দুটো পেয়ার আছে, এটা হলো সেকেন্ড পেয়ার, ওদেরই এটা একটা প্রোজেনি। এদের 1 বছর মতন বয়স হবে, 1 বছরই আছে। আর ওয়ান অফ দ্য মোস্ট সুন্দর রেয়ার, যে যেরকমভাবে দেখে এটাকে, তো আমি তো এটাকে খুবই ভালোবাসি। এটা হলো ডিউগেন বোর্ডস লরি বা লোকালি ব্রাউন লরি বলা হয়। এরা একটা ইন্দোনেশিয়ান স্পিসিস, একটু অন্ধকারই থাকতে প্রেফার করে, হালকা লাইট থাকবে অন্ধকার থাকবে ওরকম জায়গায় ব্রিড করে ওরা। এদের 2-2.5 বছর বয়স এখন, তো আরও হয়তো বছর খানিক লাগবে, বড় লরির সময় লাগে অ্যাডাল্ট হতে। আর এদিকে যত খাঁচা দেখছো সব আমার স্টকিং ইউনিট, 6টা স্টকিং ইউনিট আছে। তো এটা ফাঁকা আপাতত, কারণ ওদের বাচ্চা বড় হচ্ছে অন্য জায়গায়। এরকম হ্যাঁ, মোর অরলেস একই খাবার, কারোর বেশি কারোর কম, এটাই ডিফারেন্স, ঠিক আছে। আর কিছু ডিফারেন্স, খুব ভালো কোয়েশ্চেন এটাকে নিয়ে অনেক আমরা বিস্তারিত কথা বলতে পারি। কোনো লরির অস্ট্রেলিয়ান লরির যেরকম সানলাইট বেশি দরকার পড়ে, তো ওদের একটু ফ্লাওয়ারটা বেশি দিলে ভালো, এদের একটু ফ্লাওয়ারটা কম দিলেও চলবে। এদের একটু প্রোটিন ইনটেকটা বেশি বড় লরির, ছোট লরির প্রোটিন ইনটেকটা কম। বড় লরি কিডস বেসিক্যালি তাদের একটু চান্সেস হাই থাকে 3টে করেও ডিম পাড়ার, কিন্তু এরা ইউজুয়ালি 2টো ডিমই পারে। কালারে অনেক ভেরিয়েশনস হয়, বাট রাখার পদ্ধতিটা অবভিয়াসলি সাইজ বড় হলে খাঁচার সাইজটাও বাড়ানো উচিত। এটা আমার মতে বড় লরিকে 8-3-3-এ রাখলে খুব ভালো হয়। আমি তো অত জায়গা দিতে পারিনি, এগুলো সব 6-3-3-এর খাঁচা, তবে 8-10 এই টাইপের খাঁচায় রাখতে পারলে খুব ভালো হয়, দারুণ লাগবে। ফ্রুটস হ্যাঁ, ফল এক। হ্যাঁ, পেঁপে, ম্যাঙ্গো, কিউকাম্বার, অ্যাপেলস, ন্যাশপাতি, ওয়াটারমেলন, তারপরে বেরিজ দিতে পারো, ব্লুবেরিজ দিতে পারো, রাসবেরি দিতে পারো। প্রচুর ফুল দেবে, বিভিন্ন ধরনের ফুল, এটা খুব ইম্পর্টেন্ট। ওইগুলো ফুল খাওয়ানো তো যায়, কিন্তু ওখানে যদি পেস্টিসাইড দেওয়া থাকে তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। তো এটা সবসময় রেকমেন্ডেড যে নিজের যদি কোনোভাবে নিজের বাড়িতে সেটা চাষ করা যায়। এরকম আমি 50খানা জবার ফুল গাছ লাগিয়েছি, তো এরকমভাবেও যদি তোমরা করতে পারো, যারা প্রফেশনালি দেখছো জিনিসটাকে, তো গাছ করাও হবে, গাছ লাগানোও হবে, প্লাস পাখির ফুলটাও পাওয়া হবে। মিউটেশন না, স্পিসিস। টোটাল 53 খানা স্পিসিস আছে লরি ফ্যামিলিতে। 53 খানা স্পিসিস, সব থেকে বড় এভিয়ারি পৃথিবীর লোরো পার্কে হয়তো 53 খানা স্পিসিস দেখা যায়। আদারওয়াইজ পুরো পৃথিবীতে কারোর 53 খানা স্পিসিস নেই, কারণ প্রত্যেকটা লরির ডিফারেন্ট রিকোয়ারমেন্টস আছে, যেটা তুমি প্রথম কোয়েশ্চেনটা করেছিলে, ওটা খুব ভ্যালিড কোয়েশ্চেন। এটা অনেকে বোঝে না যে লরি মানেই সব তো সেম, লরি ফুড দেবো, তা তো অবশ্যই দেবে, কিন্তু তার সাথে সাথে অনেক টিপস অ্যান্ড স্ট্র্যাটেজিস অ্যান্ড টেকনিক্স আছে, যেটা প্রত্যেকটা লরির ক্ষেত্রে ডিফারেন্ট। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর, দুটো যদি চ্যাটারিং লরির জোড়াও তোমার থাকে, দুটো লরির কিন্তু রিকোয়ারমেন্ট ডিফারেন্স সবসময় থাকবে। তো এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে কিছু কিছু ব্যাপার কিন্তু মানে বার্ড স্পেসিফিকও হয়ে যায় যে জিনিসটা। কোনো লরি পেঁপে খেতে খুব বেশি ভালোবাসবে,
তোমার কোনো লরি অ্যাপেলস খেতে বেশি ভালোবাসবে। তো কি হবে না হবে এটা নিজেকেই মানে আমাদের জাজ করতে হবে ওভার দ্য টাইম, এটা এক্সপিরিয়েন্সের থ্রুই আসে। আচ্ছা দাদা, তোমার যে লরি তুমি অনেক দিন ধরে করছো আমি দেখছি, আমার তুমি জানা, তুমি লরির মধ্যে কোন মিউটেশন লরিটা মোটামুটি ব্রিডিং ভালো হয়েছে? বা আমার ঘরে রেড কলার লরি কিট খুব ভালো ব্রিডিং হয়েছে, 5-6বার বাচ্চা হয়ে গেছে। কার্ডিনাল লরি খুব ভালো ব্রিডিং হয়েছে। অ্যাকচুয়ালি লরি অ্যান্ড লরি কিট প্রলিফিক ব্রিডার, মানে প্রচুর বাচ্চা করে কিন্তু দুটোর বেশি বাচ্চা দেয় না। আর দ্বিতীয়ত ওদের স্টার্ট করানোটা খুব কঠিন, মানে একটা চ্যাটারিং লরির অ্যাডাল্ট এজ 5 থেকে 6 বছর। তো সেই পাখিগুলোকে পাওয়াটা খুব মুশকিল, ধৈর্য রাখাটা খুব মুশকিল। কেউ কিনেই বাচ্চা পাবে না, এটা ধরে রাখাই ভালো। কারোর হয়ে গেলে খুব ভালো কথা, কিন্তু সেটা শেখা হয় না। দাদা যারা যেসব বন্ধুরা লরি করতে চায়, একদম নতুন মনে করে আমার মতো যারা আছে, তাদেরকে কোন লরিটা তুমি বলবে? আমি বলবো লরি কিটস দিয়ে স্টার্ট করতে। রেনবো লরি কিট, রেড কলার লরি কিট, স্কেলি ব্রেস্টেড লরি কিট, ঠিক আছে? এই জাতীয় যে লরি কিটসগুলো আছে যেগুলো খুব ইজিলি তোমরা করতে পারবে, অ্যাকোয়ারও করতে পারবে, কারণ এদের একটু দামটা তুলনামূলক কম, এটার একটা ফ্যাক্ট। দ্বিতীয়ত এরা একটু হার্ডি বেশি হয়, বেশ হার্ডি হয়। আর এদের কিছু তোমার যদি কোনো লস হয় তুমি আরেকটা খুঁজে পেতে ইজি হবে। তো লরি কিটস প্রজাতির রেড কলার, রেনবো, স্কেলি ব্রেস্টেড, তারপরে এই জাতীয় যে লরি কিটসগুলো হয় সেইগুলোকে আমি বলবো, রেকমেন্ড করবো। মেরিগোল্ড লরি কিট এগুলো যদি পারো করো। গ্রিন নেপ লরি কিট, গ্রিন নেপ লরি কিট অসাধারণ একটা ব্রিডিং পাখি, খুব সুন্দর দেখতে, বুকে স্ট্রাইপস থাকে। আমার কাছে ছিল কিছু মাস আগে পর্যন্ত ছিল, বাট এখন নেই। আমার অত খাঁচা হচ্ছে না, আর লরি রাখা খুব এক্সপেন্সিভ ব্যাপার, তো অত পারছি না আমি নিজেও করতে। তো আপাতত একটা সিলেক্টিভ পেয়ার্সই আমার কাছে আছে, তবে তাও অনেকগুলো আছে। যে লরি কিটসের কথা বলছো, যারা নতুন করে শুরু করবে, এদের কি রোগ বিসব কি একই হয় নাকি একটুখানি ক্রিটিক্যাল রোগ হয়? না, আমার লরি কিটের একটাই প্রবলেম, ওদের আয়রন স্টোরেজ ডিজিজ, ঠিক আছে? যেটা হলো আপনি কিন্তু জং ধরা খাঁচায় লরি রাখতে পারবেন না। জং ধরা খাঁচা বলতে গেলে মানুষের যে রাস্ট পড়ে জাল, হ্যাঁ, এই সব খাঁচায় কিন্তু লরি রাখা যাবে না, লরি কিন্তু মরে যাবে কিছু বছর পরে। ওকে, তো যা করতে হবে একদম পিওর গ্যালভানাইজড খাঁচা হতে হবে, না হলে আপনাকে একটা কাজ করবেন, স্টেনলেস স্টিল বানিয়ে নেবেন যারা পারবেন, যেটাকে বলা অ্যালুমিনিয়াম, স্টেনলেস স্টিল, স্টিলের খাঁচা, যেটা আমরা হাটে দেখতে পাই গোল খাঁচা স্টিলের রাখা, ওটা রাখতে পারলে সব থেকে ভালো। কিন্তু ওই খাঁচায় তো আর ব্রিডিং হবে না বা রাখাও যায় না। টেম করে যে রাখতে চায় আমি তো বলবো ছোট স্টেনলেস স্টিলের খাঁচাই কিনবে। ওকে।